নড়িয়া উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ কর্তৃক আয়োজিত আজকে একটা সংরক্ষণ সপ্তাহ 26 উপলক্ষে আয়োজিত সভার সভাপতিত্ব করছেন নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ কায়ুম খানের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শরীয়তপুর জেলা প্রশাসক মিস তাহসিনা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শরীয়তপুর জেলা পুলিশ সুপার জনাব রৌনক জাহান, জেলা মৎস্য কর্মকর্তা জনাব বিশ্বজিৎ কুমার দেব সহ নড়িয়া উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব শামসুল আলম দাদব, অফিসার ইনচার্জ সহ আমার আদবিরাতে যারা এই জাতিকে প্রহরী হিসেবে দায়িত্ব পালন করেন, আমার পুলিশ বিভাগ, আমার প্রাণপ্রিয় সাংবাদিক ভাইয়েরা, এছাড়াও আমাদের আরও কাছের মানুষ যাদের নিয়ে আজকের আয়োজন। আপনারাই আমাদেরকে আলিশের অভাব পূরণে সহযোগিতা করে থাকেন, সারা রাত নদীতে জেগে থেকে মাছ ধরে থাকেন, যাদের জন্য আজকের এই আয়োজন। আপনাদের সকলকে জানাচ্ছি আজকের এই অনুষ্ঠান থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ পাকের, একটি সুন্দর আয়োজন আসলে করার মতো পরিবেশ আল্লাহ করে দিয়েছেন। যেহেতু আবহাওয়ার মধ্যে প্রচুর উত্তপ্ততা থাকলেও পর্যাপ্ত বাতাস রয়েছে, তা না হয় এখানে আমরা হয়তো বসতে পারতাম না। স্বাস্থ্য সংরক্ষণ সপ্তাহ 2026 উদ্বোধনের জন্য আজকে যে প্রধান মেহমান এসেছেন তারা কথা বলবেন। গণমাধ্যম এই ব্যাপারে যেই কাজটা করবে আমি দায়িত্ব নিয়ে বলছি। এই প্রচারণার দায়িত্বটা আমরা সবসময় করে থাকি, আজকেও আমরা করব এবং গণমাধ্যম এই দায়িত্ব সবসময় পালন করে থাকে। পজিটিভ সকল বিষয়ের উপরে গণমাধ্যম কাজ করে থাকে, নেগেটিভ বিষয়গুলো তুলে ধরে। মৎস্যজীবী যারা রয়েছেন তাদের কাছে অনুরোধ থাকবে আজকের এই আয়োজন থেকে আপনারা অন্ততপক্ষে যেই সপ্তাহটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সপ্তাহ আপনারা যাত্রা ধরবেন না, অন্ততপক্ষে এই সপ্তাহটি আপনারা ধরবেন না, এটা আমি বিশ্বাস করি। এর কারণ হলো আমাদের দেশের মানুষের মধ্যে যে ভালোবাসা আন্তরিকতা রয়েছে, আজকে প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত আপনারা বাস্তবায়ন করবেন এই আশাবাদ ব্যক্ত করছি। পাশাপাশি আমাদের মৎস্যজীবী ভাইদের কিছু সমস্যা আছে, সেটা আপনারা এর আগেও বলেছেন, মৎস্য কর্মকর্তা জেলা মৎস্য কর্মকর্তা বলেছেন আমাদের এখানে কি পরিমাণ মৎস্যজীবী রয়েছে। তবে এখানে মৎস্যজীবীদেরকে প্রতি বছর যেই সহযোগিতাটা সরকারের পক্ষ থেকে করা হয়, এখানে প্রকৃত মৎস্যজীবীদের মধ্যে অনেকেই আছেন যারা পান না। এই বিষয়টি আপনারা অবশ্যই দেখবেন বলে আমি বিশ্বাস করি। এবং এর আগে যে মৎস্যজীবীদের কার্ড করা হয়েছিল এখানে অনেকেই নিহত হয়েছেন, আবার অনেকেই নতুন মৎস্যজীবী হয়েছেন। এই কার্ডগুলো আপডেট হওয়া দরকার মনে আমি মনে করি, তাহলে প্রকৃত মৎস্যজীবীরা রাষ্ট্রের দেওয়া সুযোগ সুবিধাগুলো পাবে এবং তাদের সর্বোচ্চ এখানে যারা পিছিয়ে পড়ে মৎস্যজীবী রয়েছেন, যাদের অবস্থা অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, তাদের প্রতি সুদৃষ্টি দিবেন। আর মৎস্যজীবী ভাইয়েরা আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আজকে জাতটা যদি আপনি ছেড়ে দেন তাহলে এটা একটি বড় মাছ হবে, যেটার মূল্য, যে একটা মাছের মূল্য আপনারা 700, 800, 1000 টাকা বিক্রি করেন কেজিতে, সেই মাছটা আজকে 1 কেজি বিক্রি করতেছেন মাত্র 150 টাকায়। এখানে দাদর সরকার এই কথাই বলেছে, যদি আপনারা এখানে স্যাক্রিফাইস করেন তাহলে অবশ্যই ভবিষ্যতে এই ছোট্ট শিশু আগামী দিনের বড় একটি ভবিষ্যৎ এবং আপনি কিন্তু এই মাছ ধরবেন। এই সারিতে যারা রয়েছে এইখানকার কেউ কিন্তু মাছ ধরতে নদীতে নামবে না, আপনারাই ধরবেন, সুবিধাটা আপনারাই ভোগ করবেন। এই একটু সুবিধা একটু কষ্ট যদি আপনারা করেন তাহলে আপনি একটা বড় কিছু পাচ্ছেন। এইটা শুধু যদি আপনার ভিতরে বোধোদয় হয় তাহলে প্রশাসনের ভাইদের রাত জেগে নদী পাহাড় আর কোনো প্রয়োজন নেই। যদি আপনারা চিন্তা করেন আমি সারাদিন বুঝাইলাম কিন্তু আপনি আপনার মতো রয়ে গেলেন, তাহলে কিন্তু কোনো লাভ নাই। তবে এই ফিলিংসটা যদি আপনাদের মধ্যে আসে, আজকের জাতটা ছেড়ে দিলে আপনি একটা বড় ইলিশ পাবেন। আর আপনি আপনার বাড়িতে যদি গরু গাভী পালন করেন, সেখানে গর্ভবতী গাভীটা আপনি কিন্তু জবাই করেন না। মা ইলিশের ব্যাপারেও আমার এই আজকে 4টা অঞ্চল থেকে আমার এই কথাটাও থাকবে, মা ইলিশের ব্যাপারে যদি আপনি তাকে একটু বাচ্চা ডেলিভারি দেওয়ার সুযোগ দেন তাহলে অনেকগুলো মাছ কিন্তু আপনি পাচ্ছেন। আপনি এর সাথে সম্পৃক্ত, আমরা কেউ এর সাথে সম্পৃক্ত না, আপনি পরবর্তীতে বেশি লাভবান হবেন। আমি বিশ্বাস করি প্রশাসনের আয়োজন সার্থক হবে, আপনারা এটা অবশ্যই মানবেন এই আশাবাদ ব্যক্ত করে আমার প্রাণপ্রিয় সাংবাদিকদের পক্ষ সংগঠন নড়িয়া উপজেলা প্রেস ক্লাব সহ আয়োজকদের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।